নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অনেকেরই প্রশ্ন ছিল, রুদ্রবার্তা এখনো পর্যন্ত আরজি কর কাণ্ড নিয়ে একবারও কোনো প্রতিবেদন করেনি। রুদ্রপ্রসাদ ব্যানার্জি হঠাৎই যেন চুপ করে গেছে এই রাজ্যে ঘটে যাওয়া নারকীয় ঘটনা নিয়ে। আমার এক আপনজন গতকাল দেখলাম পোস্ট করেছেন, লিখেছেন কমেন্ট বক্সে যে আপনি কেন চুপ করে আছেন। আজকে সবটাই খোলসা করে বলি। আসলে এই রাজ্যে ঘটে যাওয়া এই নারকীয় ঘটনা নিয়ে আজকে যারা মোমবাতি মিছিল করছেন বা যারা প্রতিবাদ করছেন, তাদের প্রতিবাদকে বা এগিয়ে যাওয়াকে আমি একটু অসম্মান করছি না। কিন্তু আমার একটা কোথাও যেন মনে হয়, জানেন, এই যে মরে যাওয়ার পরে, ধর্ষিত হওয়ার পরে, খুন হয়ে যাওয়ার পরে প্রতিবাদ মিছিল করা, এতেই আমাদের কাজ বোধহয় শেষ হয়ে যায়, তাই না? তাই আমি আর কিছু করিনি, কারণ আমি জানি এভাবে বারবার হবে, আবারও মানুষ ভুলে যাবে, আবারও একটা এরকম কেস হবে। আসলে সমস্যার একদম যে গভীর জায়গা, মানে রুট, সেটার দিকে আমরা কেউ নজরই দিচ্ছি না, তাই না? আজকে সঞ্জয় রায় ধর্ষণ করেছে, কালকে অন্য কেউ ধর্ষণ করবে, এই তো। আজকে ধর্ষিতা বাচ্চা মেয়েটি, বোনটি, ছোট বোনটি, যিনি ডাক্তার হতে পারত, কিন্তু ডাক্তার হতে পারলো না, স্বপ্ন তার শেষ হয়ে গেল। অনেকে অনেক রকম পোস্ট করেছেন, কেউ কবিতা লিখেছেন, বুকের মর্ম, একদম কি বলবো, মর্মস্পর্শী কবিতা লিখেছেন। দেখুন, কবিতা লেখা, কবিতা করা, দুঃখের ভাষণ দেওয়া, এসব অনেক হয়ে গেছে, ডায়লগবাজি অনেক হয়ে গেছে। রাস্তা জুড়ে ডাক্তারবাবুরা সবাই নেমেছেন, প্রতিবাদ করছেন, কিন্তু কতদিন? তারপর আবার যে যার কাজে ব্যস্ত হয়ে যাবেন। কিন্তু সেই মা আর তার মেয়েকে পাবে না, সেই বাবা তার আদরের মেয়েটাকে আর পাবে না কাছে। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা মেয়েটি আজকে অনেক দূরে চলে গেছে। তার বিদেহী আত্মা কোনোদিন আপনাদের, আমাদের কাউকে ক্ষমা করবে না, কারণ আমরা সেই জায়গা তৈরি করে গেছি। এই কথাটা কেউ বলছেন না। আমি অবাক হয়ে দেখছিলাম, অবাক হয়ে ভাবছিলাম কবে এই কথাটা কেউ বলবে, তারপরে আমি প্রতিবাদ করব। কিন্তু ভাবলাম কেউ তো বলছে না, তাই আমি শুরু করছি। আজকে এই সিস্টেমটা দায়ী। আজকে একজন খুন হয়ে যাওয়ার পেছনে এই সিস্টেমটা দায়ী, যেটা তৈরি করেছি আপনি আমি। বিশ্বাস হচ্ছে না? আজকে একজন মা কাঁদছেন, একজন বাবা কাঁদছেন, ডাক্তারবাবুরা সবাই রাস্তায় নেমেছেন, সবাই মিলে প্রতিবাদ করছেন। আচ্ছা, আমার প্রশ্ন আছে, এই যে সিস্টেম তৈরি হয়েছে, সিস্টেমটাকে বদল করার চিন্তা আপনারা করেছেন? উত্তর হচ্ছে না। একজন মানুষ এই জঘন্য অপরাধ করতে সাহস পায় কি করে? ঘটনাটা কি ঘটেছে সেটা নিয়ে অনেকেই অনেক রকম বলেছেন। দেখুন, সাদা মনে আমার যা মনে হচ্ছে, দেখে মনে হয়েছে ক্লান্ত হয়ে যাওয়া আমাদের বাড়ির বোনটি, যিনি ডাক্তারের স্বপ্ন দেখেছিলেন, তিনি ক্লান্ত হয়ে হয়তো শুয়ে পড়েছিলেন। আর সে সময় এই ছেঁচড়া ধর্ষক, উনি এবং তার সঙ্গে হয়তো, যেটা সন্দেহ করা হচ্ছে, আরো একজন কেউ ছিল, তারা ঢুকে পড়েছিল। তারপর তারপর কি ঘটেছে আমরা কেউ জানি না। মৃত্যু হয়ে গেছে, কিন্তু তারপরে ঘোষণা হলো আত্মহত্যা করেছে। আরজি কর হসপিটালে একজন আত্মহত্যা করেছে, সমস্ত কথায় ভরে গেল আত্মহত্যা করেছে। আচ্ছা, এই আত্মহত্যা করেছে কথাটা কে রটিয়ে দিল? আসলে এই রাজ্যে যে কোনো ঘটনা হলেই, ধর্ষণ করে খুন হোক বা খুন হোক, সবার আগে রটিয়ে দেওয়া হয় আত্মহত্যা। সে বিজেপির কর্মী হোক বা আমাদের বাড়ির ওই মেয়েটি যে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে হারিয়ে গেছে, যাকে কেউ বলছেন অভয়া, নির্ভয়া হয়েছিল, এখানে অভয়া। এইসব নাম দিয়ে, গালভারি নাম দিয়ে রাস্তায় প্রতিবাদ করে, রাজনৈতিক আন্দোলন করে, আলটিমেটলি আমরা কি পাবো? উত্তর হচ্ছে কিচ্ছু পাবো না, কারণ আমরা সিস্টেমটা তৈরি করেছি এরকম। আপনি কল্পনা করে, এটা যোগী রাজ্যে যদি হতো, সঞ্জয় রায়কে দেখেছেন ধরা পড়ার পরে কিরকম ভাবে যাচ্ছিল? যোগী রাজ্য হলে কি হতো বলুন তো? হাঁটুর নিচে একটা গুলি যেত, এরকম ভাবে হেঁটে যেতে পারতো না, গুলিটা খেতই। পুলিশরা সেখানে কাজ করতো। এই রাজ্যের পুলিশরা কি পারে না? হ্যাঁ পারে, কিন্তু করতে দেওয়া হয় না। কারণ কারণ একটা অদৃশ্য বাতাবরণ আছে, সেটা ঢেকে রাখে। বিশ্বাস হচ্ছে না? আমি আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি। কি হলো সন্দীপ ঘোষকে নিয়ে? অধ্যক্ষ আরজি কর থেকে সরিয়ে দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ। কি সুন্দর না? আদালতের নির্দেশে এখন কদিনের ছুটিতে যাবেন, এরপর তার চাকরি থাকবে কি থাকবে না জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী বললেন আমি তাকে অন্য জায়গায় দিলাম, কারণ তার হৃদয় খুব বড়। একটা বাচ্চা মেয়ে, তার মৃত্যু হলো, আমি বাচ্চাই বলছি কারণ অনেক ছোট আমাদের চেয়ে, সেই মেয়েটার মৃত্যু হলো, তাতে ব্যথিত হলেন। কিন্তু যার বিরুদ্ধে সবকিছু অভিযোগ উঠছে, অধ্যক্ষ, মানে এই ঘটনা ঘটতোই না যদি অধ্যক্ষ ঠিকভাবে থাকতেন, বা তার যে বলা বক্তব্য, এগুলো নিয়ে অনেক অভিযোগ উঠছে। তা সেই অভিযোগ যার বিরুদ্ধে উঠছে, তিনি পদত্যাগ করতে চাইলেন, তাকে রেখে দিলেন মমতা ব্যানার্জি, অন্য জায়গায় ট্রান্সফার করে দিলেন। ভালো বলতে হয় যে ন্যাশনাল মেডিকেল কলেজে ছাত্রছাত্রীরা প্রতিবাদ করেছে যে ওকে ঢুকতে দেবো না, তালাচাবি লাগিয়ে দিয়েছে। তাহলে আপনি গোড়ায় তো দেখছেন গলদ,
মানে আপনি যেখান থেকে যান সেখানে গিয়ে আপনার শেষ হয়ে যাবে। কারণ মুখ্যমন্ত্রী সেই যে সিবিআই করতেও 7 দিন সময় নিচ্ছেন, 7 দিন পরে তিনি সিবিআই করতে বলবেন। এই 7 দিনে কি সমস্ত প্রমাণপত্র অভিযোগ যেগুলো আছে, মানে সাক্ষী প্রমাণ এসব আছে, সেগুলো কি লোপাট হয়ে যাবে? এভিডেন্স লোপাট হয়ে যাবে? এটা প্রশ্ন তুলে অভিযোগ করছেন অনেকেই। কৌস্তব বাগচি থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সবাই প্রশ্ন তুলেছে এবং সবাই আদালতে দ্বারস্থ হয়েছেন। হাইকোর্ট সেটাকে গভীরভাবে দেখছেন। আপনাদের মনে আছে কামদুনি কাণ্ড? যারা ধর্ষণ করেছিল তারা শাস্তি পেয়েছে? যারা ধর্ষণ করে নৃশংসভাবে খুন করেছিল শাস্তি পেয়েছে? উত্তর হচ্ছে না, সেভাবে শাস্তি পায়নি, ফাঁসি হয়নি কারণ। এর ফাঁসির জন্য মমতা ব্যানার্জি দাবি করেছেন, তারপরে দেখা যাবে ফাঁসি হচ্ছে না কারণে। এক অদ্ভুত খেলা, আর এই খেলাটাকে আমরা খেলতে দিচ্ছি। আজ প্রতিবাদ করছি বাড়ির মেয়েটা মরে গেছে বলে, ডাক্তারবাবুরা প্রতিবাদ করছে তাদের ডাক্তার একজন মরে গেছে বলে। আলটিমেটলি কি আমরা প্রত্যেকে একটা ভাবছি না যে আমাদের একটা বাড়ির লোক কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে এই রাজ্যটা চলছে বাজেভাবে। এই রাজ্যে কারোর ভয় নেই, নিশ্চিন্তে যারা সব কি বলবো দুষ্কৃতিকারী আছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আর দুষ্কৃতিকারী যারা দুষ্কর্ম করে, যারা অপরাধে যুক্ত, যাদের বিরুদ্ধে কোর্টে কেস চলছে, তারা প্রতিবাদী লোকগুলোকে শেষ করে দেয়। এটা বাস্তব সত্যি, আর এই সত্যিটা আপনারা সবাই জানেন, জেনেও আপনারা চুপ করে থাকেন। আজকে যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, তাহলে যদি আগে নেমে সিস্টেমটাকে বদল করার চিন্তা করতেন, তাহলে একটা মেয়ে কি মারা যেত? অনেকে বলছেন সিভিক ভলেন্টিয়ারকে তুলে দেওয়া উচিত। কি করে তুলবেন? কি করে তুলবেন সিভিক ভলেন্টিয়ারকে? একটা সিভিক ভলেন্টিয়ার দোষ করেছে বলে সব সিভিক ভলেন্টিয়ার খারাপ, এটাও তো নয়। মানসিকতা, জঘন্য শাস্তি দরকার আছে। এই জঘন্য অপরাধ, জঘন্য শাস্তি। প্রকাশ্য রাস্তায় শালাকে গুলি করে মেরে দাও, এনকাউন্টার করে দাও, খোঁজ নাও, গুলি করে দাও। ল্যাঙ্গুয়েজ খারাপ বেরোলে কিছু মনে করছেন? ঘৃণা অনেক আছে। সবচেয়ে বেশি ঘৃণা কাদের উপর জানেন? এই বঙ্গবাসীর উপরে হচ্ছে। তারা জানে এই সিস্টেম খারাপ, এখানে সিস্টেম খারাপ, ঘুম ধরা সিস্টেম তৈরি হয়ে গেছে, এখানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে, টাকা দিয়ে চাকরি পাওয়া সব লোকেরা ভর্তি হয়ে রয়েছে, তারপরেও এই সরকারকে টিকিয়ে রাখে, ভোট দেয়। কেউ ভাবছে 1000 টাকা আসছে, কেউ ভাবছে 1200 টাকা আসছে, কেউ ভাবছে চলছে তো চলবেই। আরে সিস্টেমটাই গন্ডগোল আছে, এখানে আতঙ্ক নেই। অপরাধীদের মধ্যে একটা আতঙ্ক কাজ করা উচিত, যে আতঙ্কের জন্য সে কাজ করবে না, এইসব করবে না। আমি একটা ছোট কথা বলি আপনাদের, আমি আর কি বলবো, আপনারা অনেক বেশি জ্ঞানী হচ্ছে। আমার যতটুকু মাথার মধ্যে ঢোকে আমি তাই বলছি আপনাদের। বাড়িতে যদি আপনি দেখেন যে এলাকাতে কোথাও একটা আর কি মানে চুরি চামারি উপদ্রব হচ্ছে, আপনি বাড়িতে একটা কুকুর পুষবেন, তাই তো? তো কুকুরটা আপনি এমন কুকুর পুষলেন যে কুকুরটা হচ্ছে আপনার বাড়িতে খায় দায় আর ঘুমায়, পাড়ায় চোর এলে চুপ করে ঘুমায়, তা সেই কুকুরটাকে পুষে আপনার লাভ আছে? মেরে বের করে দিয়ে তাকে নিয়ে আসতে হবে নেড়ে কুত্তাকে, যে কুত্তা চেঁচাবে, চোর এলে অন্তত চিৎকার করে বলবে যে চোর এসছে ওঠো। দরকার পড়লে সে তার জীবনের শেষ শক্তি দিয়ে কামড়ে আছড়ে শেষ করে দেবে চোরকে। আরে এরকম দরকার, তবে কোনো বাড়ির মা বোনেদের কিছু হবে না। আর আমি বাড়ির মা বোনেদের সবাইকে বলছি, যাদের বাড়িতে মা মেয়ে আছে বা ছেলে যাই থাকুক, নিরাপদ নয় কেউ। আমার কথা আপনাদের বিশ্বাস হয় না, আমি আপনাদের জন্য করেছিলাম ডেডলি সেলফ ডিফেন্স। আমি বাড়ির প্রত্যেকটা মেয়েকে বলেছিলাম শিখতে। কেন বলেছিলাম জানেন? আজকে একটা কথা মনে রাখবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবেন। আজকে ওই মহিলাটিকে কেউ বাঁচাতে আসেনি, ডাক্তারই আপনি যতই শিখুন, তার সঙ্গে সঙ্গে শিখে রাখুন কি করে কাবু করতে হয়। আপনাকে জানতে হবে। আজকে ফিজিক্যাল ট্রেনিং খুব দরকার, ডেডলি সেলফ ডিফেন্স দরকার আছে। ডেডলি আমি ইউজ করি কথাটা, তাতে আমার কিছু যায় আসে, কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু একটা কথা পরিষ্কার, আপনাকে ডেডলি সেলফ ডিফেন্স শিখতে হবে। কি করে আপনাকে বাঁচতে হবে। মনে রাখবেন, এই যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের পিছনে কারণ কি জানেন? যেখানে ধর্ষণ করে খুন হয় তার পেছনে কারণ কি থাকে? যেখানে ডাকাতি করে খুন করে তার পেছনে কারণ কি থাকে? আরে ছোট্ট কারণ, যে কেউ বলতে পারে। এর জন্য বড় মনস্তত্ত্ববিদ হওয়া দরকার হয় না। আর সেটা হচ্ছে চেনা জানা লোক, ধরা পড়ে যাওয়ার ভয়, করে ফেলেছি মেরে দাও, সিম্পল ব্যাপার। তো যখন এরকম কোনো ঘটনা ঘটবে, আমি প্রতিটা মা বোনকে বলছি, আপনার বিপদে কেউ আসবে না, কারণ আপনারা শিক্ষা দিয়েছেন বাড়ির ছেলে মেয়েদের যে অন্যের বিপদে তুমি ঝাঁপিও না। তাই আপনার বিপদে কেউ আসবে না, একদম চোখ বন্ধ করে ভরসা করুন, কেউ আসবে না। আপনার লড়াই আপনাকে লড়তে হবে। আমাকে আপনার কঠিন মনে হতে পারে, খারাপ মনে হতে পারে, যাতে আমার যায় আসে না, কিন্তু আপনাকে শিখতে হবে, নিজেকে আত্মরক্ষা নিজেকে করতে হবে। তুলে নিতে হবে হাতিয়ার, যে হাতিয়ার বৈধ, অবৈধ নয়, যেটা আপনি নিজের ভ্যানিটি ব্যাগে রাখতে পারবেন। ছোট ফল কাটার ছুরি থেকে শুরু করে সবকিছু আপনাকে বাঁচার জন্য করতে হবে আক্রমণ, কিছু করার নেই তো। আর
সব কথা হয়তো আমি বলতে পারবো না। সেলফ ডিফেন্সের অধিকার সবার আছে, মরার আগে লড়তে হবে। মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন, চেনা জানা কোনো যদি দুষ্কর্ম কেউ করতে আসে, জানবেন সে আপনাকে 100% মেরে দেবে। তাই বুদ্ধি দিয়ে তার সঙ্গে লড়তে হবে, তার সঙ্গে সঙ্গে শারীরিকভাবে লড়তে হবে। বুদ্ধি দিয়ে বোঝাতে হবে যে তুমি যেটা করছো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কিন্তু আমি কাউকে বলবো না। কিন্তু তাকে মেরেও দিতে হবে, মারতে হবে তাকে, ইনজিওর্ড করুন তাকে, চোট করুন তাকে, এমন চোট করুন যেন সে ওখানে পড়ে থাকে। মারতে হবে, মেরে ফেলতে আমি বলছি না, মারতে আপনাকে হবেই, নয়তো আপনি বাঁচবেন না। এটাই সেলফ ডিফেন্স, এটাকে আপনাকে জানতে হবে, শিখতে হবে। আজকের দিনে আর কোনো উপায় নেই, বিশ্বাস করুন। আমি কোনো প্রতিবেদন করি না কেন বলুন তো, কি হবে করে? আমিও প্রতিবাদ করবো, হতে হবে, করতে হবে, কিন্তু আলটিমেটলি কেউ শুনবে না। 1000 টাকা 1200 টাকার জন্য লোকে ভোট দেবে। যা আছে ঠিক আছে, অভিষেক ব্যানার্জি বলেছে এইভাবেই চলতে হবে, আমরা দিয়েছি ভোট। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি ভাগাভাগি, কাজে এই সরকার থাকবে। আর এই সরকারই তো ভুল ধরা। কামদুনির বিচার হলো না, কামদুনির মেয়েরা রাস্তায় কাঁদছে, তখন দেখে আপনাদের টনক নড়েনি? এখানে বিচার হয়, আজকে প্রতিবাদ করছেন, প্রতিবাদ করুন। দেখছেন তো, একদম সরাসরি অধ্যক্ষকে ছাঁটাই করে দিল, সে পদত্যাগ করলো চাপের চোটে, তাকে তুলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দিল একদম ন্যাশনাল মেডিকেল কলেজে। আমার ইচ্ছে, আমার রাজত্ব, আমি করব, 1200 দিচ্ছি। অধ্যক্ষ দোষী কি দোষী না, উচিত কি পদত্যাগ করে চেপে যাও, দোষী কি নির্দোষ প্রমাণ হোক, তারপর রাখবো। যে বলেছিল, যে হারাম যারা ফোন করে জানিয়েছিল যে এটা আত্মহত্যা, তাকেও একই কাজ, একই শাস্তি দেওয়া উচিত। কারণ তারা প্রথমেই ধর্ষণটাকে আত্মহত্যা বলে প্রমাণ করার চেষ্টা করেছে। এগুলো শাস্তি হয় না, জানেন তো, তাই এদের বাড়ান্ত হয়। আর আমরা তো ওই রকমই গা ছাড়া লোক, আমরা গা ছাড়া। এই যে দেখছেন এত ভাইরাল নিউজ, এত ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, আরজি কর, কদিন পরে দেখবেন সবাই ভুলে গেছে, ওই মা বাবা কাঁদবে। আমি খুব কড়া কথা বলি, জানেন, আমি ঠোটকারা মানুষ। আমি ওই জন্য কোনো কিছু করিনি, আমার যা কিছু লক্ষ্য ছিল, নজর ছিল, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেখানে। আপাতত ওটা ঠিক আছে বলে আমি এখানে আবার ফিরে এলাম, অর্থাৎ এই রাজ্যের ঘটনায়। ইচ্ছে অনেক কিছু বলার, কিন্তু কাদের বলবো? অন্ধের নগরীতে আমি চশমা বিক্রি করতে এসেছি, অন্ধের নগরী। কেন বলছি চশমা নেবেন দাদা? আমি তাই করতে এসেছি। সবাই দেখবেন স্রোতে মেলাচ্ছে গা, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজে ভুসিয়ে দিল, ওটাই লাগিয়ে যাচ্ছে। আরে লোককে বদলাতে হবে। আর এটা রাস্তা নয়, আমি রাস্তা বদলাচ্ছি, আমি রাস্তা বদলাচ্ছি, আমি আপনাদেরও বলছি রাস্তা বদলাতে হবে, আপনাদের পরিবর্তন করতে হবে। যে জায়গায় ছেলে মেয়েকে রেখে দিয়েছেন সেই জায়গাটা কি ভাববেন? যে এলাকায় সাপের উপদ্রব হয় না, সেই ঘরেতে কার্বলিক অ্যাসিড বা ওইরকম জাতীয় রাখতে হয়, কারণ যাতে সাপ না ঢোকে, বাড়িটাকে সুরক্ষা দিতে হয়। আপনি আমি সুরক্ষা দিই না, আমরা কি করি বলুন তো? দরজা জানলা খুলে রেখে দিয়েছি, দিয়ে বলছি এত সাপের উপদ্রব হচ্ছে কেন? আরে সাপ তো আসবেই। আপনি দরজা জানলা খুলে রেখে দিয়েছেন, না দিয়েছেন ব্লিচিং পাউডার ছড়া, না দিয়েছেন ফুটোগুলোকে বন্ধ করেছেন, ইঁদুরের চাষ করে রেখে দিয়েছেন, বাড়িতে সাপ ঢুকবেই। আর সেই সাপে পা পড়লে কামড়াবে। আর এই সাপগুলো তো যেগুলো এই ধর্ষণ ফর্ষণ করে, তো ছেঁচড়া সাপ, তেলে তেলে কামড়ায়, মানে সাপের চেয়েও নিকৃষ্ট। এরা তো ঢুকবেই, কারণ এখানে কড়া ব্যবস্থা নেই। মমতা ব্যানার্জির এই রাজ্যের রাজ্য সরকার খুব বলে গর্ব করে, আমরা এনকাউন্টারে ভরসা করি না। দেন মশাই, এনকাউন্টার করবে কি করে? এনকাউন্টার করার জায়গা নেই তো। কে পুলিশ ওয়েলফেয়ার সমিতির সঙ্গে যুক্ত, কে অন্য জায়গায় যুক্ত। মানে এনকাউন্টার করলে এর কথা যদি ও বলে দেয়, দম নেই, দম নেই এনকাউন্টার করা, তাই করতে পারেন না। যোগী রাজত্ব হলে এনকাউন্টার হয়ে যেত। 2-4টে এনকাউন্টার যদি পুলিশ করে দেয়, কঠিন শাস্তি যদি দিয়ে দেয়, সবার না, খারাপ কথাটা বলতে পারলাম না, অনেক কিছু মাথায় উঠে যাবে, ধর্ষণ করার কথা ভুলে যাবে সে। তাই এটা বাস্তব সত্যি বলে দিলাম। দেখুন বাপু, আমি পরিষ্কার কথা বলি, আমি কোনো সাংবাদিক নই, সোজা সাপটা কথা বলি। রত্নাকর ছিলাম, বাল্মীকি হওয়ার প্রয়াস করি। রত্নাকরের জীবন বলে এইসব লোকেদের শাস্তি দেওয়া যায়, আপনি আমি দিতে পারি, শুধুমাত্র আইন কঠিন করলেই। এই পুলিশই চলবে, এই পুলিশই তদন্ত করে সবকিছু বের করে ফেলবে। শুধু ওপরে যে নেতাগুলো আছে না, নেতা নেত্রীগুলোকে এগুলো ছেড়ে দিতে হবে, মানে এই সরকারটাকে ফেলে দিতে হবে। তাহলে দেখবেন এই রাজ্যের পুলিশ, অনেকে বলছেন সিবিআই ফিবিআই, এই রাজ্যের পুলিশের মেধার উপর বিশ্বাস রাখুন, এরা সব পারে, এদের করতে দেয় না। এরা একদিনে টাইট করে দিতে পারে সবকিছু। আমি এমন এমন পুলিশ অফিসারদের চিনি, দুধে দুধে পুলিশ অফিসার, যারা রহস্যের চুটকিতে সমাধান করতে পারেন, কিন্তু তাদের করতে দেওয়া হবে না। আপনি ভাবুন না, পার্কশিট কাণ্ড, গণধর্ষণ কাণ্ডে দময়ন্তী সেন প্রমাণ করে দিল যে এটা ধর্ষণ, আর সেটাকে কি করে দিল, তাকে করে দিল ট্রান্সফার।
কোনো পুলিশ অফিসার কাজ করবে? আজকে সিবিআই কে দিতে চাইছেন না মমতা ব্যানার্জি, বলছেন এতে রেজাল্ট কি পাওয়া যায়। কি রেজাল্ট পাওয়া যায় জানি না, কিন্তু কামদুনি কাণ্ডে কি এভিডেন্স দিলেন যাতে ছড়া পেয়ে যাচ্ছে সবাই? অদ্ভুত, তাই না? প্রশ্নগুলো ভাবায় না আপনাদের? শুধুমাত্র প্রতিবাদ করলেন, মোমবাতি মিছিল নিয়ে বেরোলেন, হয়ে গেল? কালকে আরেকজন যে হবে না তার কোনো মানে আছে? আজকে ডাক্তারদের বাড়ি কেউ গেল, কালকে ইঞ্জিনিয়ারদের বাড়ি কেউ যাবে না মানে আছে? বা পরশুদিন অন্য কেউ যাবে না? বা কোনো গরিব মজদুরের বাড়ি যাবে না? আরে ঘুরে দাঁড়ান, রুখে দাঁড়ান। এই সরকারকে ফেলতে হবে, তবে বাঁচবেন। এটাই বাস্তব সত্যি, যেটা আমি বারবার বলি। তাই আমার আর প্রতিবাদ থাকে না। আমি জানি এখানে কেউ কিছু করবেন না। 2021-এও গলা চিৎকার করে করে বলেছিলাম পরিবর্তনের দরকার আছে, 2024-এও বলেছিলাম, কিন্তু আপনারা কেউ শোনেননি। আপনারা জেছে নিয়ে এসছেন এগুলোকে। আজকে তাদের ফল আমরা নিচ্ছি। হারিয়ে যাচ্ছে আমাদের বাড়ির নিষ্পাপ শিশুরা। আমাকে অন্য ভাবতে পারেন, আমাকে খারাপ ভাবতে পারেন, সবার মধ্যে রাজনীতি খুঁজে পাচ্ছি এটা ভাবতে পারেন, কিন্তু বাস্তব এটাই। আপনার ছেলে যত বড় যাই হোক, আপনার ছেলেকে কন্ট্রোল করবে। আমার বাড়িতে যদি ছেলে থাকে, সেই ছেলেটাকে যদি আমি লেখাপড়া না শিখিয়ে রাজনীতি শিখিয়ে রাজনীতির নেতা করে দিই না, সে আপনার ছেলেকে কন্ট্রোল নেবে। এটা বাস্তব সত্যি, মেনে চলুন। আপনার ছেলে বড় অফিসার হয়ে গেলেও আমার ছেলেকে স্যালুট করবে। আমার ছেলে যদি মন্ত্রী হয়ে যায়, সে ব্যাটার পেটে বিদ্যে থাকার না থাকুক, পেটে টেনে ঘুষি মারলে বা লাথি মারলে মুখ দিয়ে ABCD না বেরোলেও সে মুখ্যমন্ত্রী হতে পারে। আপনি দেখেছেন তো? কোনো শিক্ষাগত যোগ্যতা মিলেই যে মুখ্যমন্ত্রী হওয়া যায় তার কোনো মানে আছে? এটা আমরা দেখে নিয়েছি। কোথায় বলুন তো? বিহারে রাবড়ি দেবী হয়ে গেছিলেন মুখ্যমন্ত্রী। আমরা দেখে নিয়েছি যে মুখ্যমন্ত্রী অশিক্ষিত হলে চলবে, 8 পাস 9 পাস হলেও সে মন্ত্রী হয়ে যেতে পারে। তাই সত্যিটা মানুন। যাই হোক, অনেক বলে ফেলেছি। এবার আপনারা চিন্তা করুন আপনারা কি করবেন না করবেন। আমার কথা যদি আপনার মনে হয় ঠিক বলেছি বলবেন, যদি মনে হয় ভুল বলেছি সেটাও বলবেন। আমার শেখার দরকার আছে। আমি একটা কথা বুঝি, ওই ওপরে জল দিয়ে লাভ নেই, গোড়ায় দিতে হবে জল। হয় গোড়ায় জল দিন, অথবা গোড়ায় বিষ দিতে হবে যাতে গাছ মরে যায়। যে কোনো একটা কাজ করুন, হয় বিষ গাছ উপরে ফেলুন, নয়তো বিষ গাছে জল দিন। আপনি চিন্তা করুন, আপনার চিন্তা করার ব্যাপার। আপনি ভাবুন, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে না সরালে কিচ্ছু হবে না। এই সরকারকে পতনের দরকার আছে, তবে ঠিক থাকবে, তবে আমার বাড়ি আপনার বাড়ি মেয়েরা সুরক্ষিত থাকবে। আর একটা কথা আবারও বলছি, মেয়েদের যা লেখাপড়া শেখাচ্ছেন শেখান, তার সঙ্গে সঙ্গে আত্মরক্ষা শেখান। কোথাও ভর্তি করতে হবে না। দরকার পড়লে রুদ্রবার্তার সেলফ ডিফেন্স আছে, ডেডলি সেলফ ডিফেন্স প্লেলিস্ট খুঁজুন, দেখুন, ওখানে শিখে যাবেন। একটু রোগা দেখবেন আমাকে, এছাড়া কিছু তফাৎ নেই। শিখে নেবেন, কাজে দেবে আপনার মেয়েদের। ভালো থাকুন, আসি। যদি মনে হয় আমার পাশে থাকা যায় তাহলে থাকবেন, আর যদি মনে হয় শেয়ার যোগ্য হয় তাহলে শেয়ার করবেন। আর কিছু বলার নেই। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।